আমরা এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কিন্তু ফেসবুক থেকে আর্নিং করছি। কত সহজ, তাই না? ফেসবুক নিজেই তার নিজের প্ল্যাটফর্মটাকে নষ্ট করে ফেলেছে। আসলে এত সহজে মনিটাইজ দিচ্ছে, এত সহজে মনিটাইজ দিলে সেই মনিটাইজের কি আগের মতো অবস্থা থাকবে বলেন তো? আগে যেমন ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, এখন কি সেটা সম্ভব হচ্ছে? এখন কিছু কিছু বড় বড় পেজ রয়েছে যারা কিনা রেগুলার কাজ করে যাচ্ছে, করছে এখনো। তাদের আর্নিংটা হয়তো আগে থেকে কমে গিয়েছে, কিন্তু তারা কিছুটা আর্নিং করতে পারছে। কিন্তু একটু ছোটোখাটো যে পেজগুলো ছিল, যারা শুধুমাত্র ভিডিও পোস্ট করতো, খুব ভালো একটা আর্নিং করতো, এই পেজগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র ফেসবুকের এই মানে সহজে মনিটাইজ দেওয়ার জন্য। আসলে ফেসবুকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু আর্নিংয়ের অবস্থা অনেক খারাপ। অনেকেই বলছেন, যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অনেকেই জানতে চাচ্ছেন যে আপু আসলে কি এই ধরনের ইনকাম হয়? এরকম ইনকাম হলে মানুষ কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে? এটা কি সত্যিই বাস্তব ছিল? হ্যাঁ, অবশ্যই বাস্তব ছিল। আগে কিন্তু সবাই এমনই ইনকাম করতো। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে আর্নিংয়ের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে। প্রতি মাসে টাকা আর্ন করা, সেই টাকা হাতে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এমন অনেকেই আছে যারা চাকরি, ব্যবসা সব কিছু ছেড়ে দিয়ে ফেসবুকটাকেই প্রফেশন হিসেবে নিয়েছিল। তাদের অবস্থা এখন অনেক খারাপ। তবে ইউটিউব কিন্তু অনেক ভালো। ইউটিউবে যারা মানে কাজ করেন এবং করছেন তারা জানেন তো যে ইউটিউবে কিন্তু এই ধরনের সমস্যা নাই। এত সহজে মনিটাইজ পাওয়াও যায় না, আবার এত সহজে আর্নিং করাও যায় না। এই জন্য ইউটিউব একই রকম রয়েছে, কিন্তু ফেসবুকটা হচ্ছে একদম সেই হ জ ব র ল হয়ে গিয়েছে। খুবই খারাপ অবস্থা। তো এটা শুধু যে আমার ক্ষেত্রে হয়েছে কিংবা আপনার ক্ষেত্রে হয়েছে তা না, সবার ক্ষেত্রেই হয়েছে। যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরও হয়েছে, আবার যারা ছোটোখাটো ছিলেন তাদের অবস্থা তো খুবই খারাপ। এমন অনেক অনেক পেজ রয়েছে যারা কাজ করা বন্ধও করে দিয়েছে। তো এই অবস্থার উন্নতি হবে কিনা অনেকেই জানতে চেয়েছেন। তো আমার মনে হয় খুব দ্রুত উন্নতি হবে না, তবে আস্তে আস্তে কিছুটা উন্নতি হতে পারে। অনেকেই আছেন যারা 2-3 মাস কাজ করছেন কিংবা 6 মাস কাজ করছেন, তারা অনেকেই কিন্তু হাল ছেড়ে দিবেন। কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে যে কি অবস্থা, আমার নিজের একটা বড় পেজ, সেখানেও মানে খুবই খারাপ অবস্থা। এই জন্য আমি বুঝতে পারছি যে সবার ক্ষেত্রেই কিন্তু এমন হচ্ছে। রিচ ডাউন হয়ে গিয়েছে, তারপর মানে সব দিক থেকেই অবস্থা খুবই খারাপ। এই জন্য যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন কিংবা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, তারা একটু ভেবে চিন্তে বুঝে তারপর কাজ করবেন। আপনারা হুটহাট করে আপনাদের ব্যবসা, চাকরি সব কিছু ছেড়ে দিয়ে ফেসবুকটাকে পেশা হিসেবে নিচ্ছেন, তারা কিন্তু খুব ভালো মতো বুঝে শুনে তারপর করবেন। আর যাদের সুযোগ রয়েছে যে না, আমি হচ্ছে আমার কাজের পাশাপাশি তারপর ফেসবুকে একটু কাজ করব, শখের বিষয়, তারা করতে পারেন। শখ করে কাজ করা যায়, কিন্তু এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না। ফেসবুককে পেশা হিসেবে নিলেই কিন্তু আপনি ভুল করবেন। তো আজকে এতটুকুই ছিল। অনেকে জানতে চাচ্ছিলেন যে ফেসবুকের কি অবস্থা, সেটাই ভিডিও আকারে বললাম। এখনো অবস্থার উন্নতি হয়নি, যদি হয়ে থাকে তাহলে আবারও বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।